নতুন একটা ভিডিওতে তোমাদের সকলকে স্বাগত জানাই। তো আশা করি তোমরা সবাই ভালো আছো, আমিও খুব ভালো আছি। তো আজকের ভিডিওতে আমি তোমাদের জানাবো যে কলকাতা পুলিশ পরীক্ষার ডেট বা কবে কলকাতা পুলিশের পরীক্ষা হতে চলেছে, যেটা তোমাদের সবারই জানার বিষয়। সবাই আমাকে কমেন্ট করে জানাচ্ছ, ফোন করে জানতে চাইছো যে কবে পরীক্ষা হবে দাদা। তো এটাই তোমাদের অনেক প্রতীক্ষার ফলে অবশেষে জানতে পারলাম যে একটা প্রবল সম্ভাবনা আছে এই তারিখেই তোমাদের পরীক্ষা হবে। তো চলো তোমাদের বলি, কলকাতা পুলিশের পরীক্ষা, কেপি কনস্টেবল পরীক্ষার সেপ্টেম্বর মাসের 1 তারিখে রবিবার অথবা 8 তারিখ রবিবার হওয়ার প্রবল সম্ভাবনা আছে। ডাব্লিউপি কনস্টেবলের পরীক্ষা পুজোর পরে হওয়ার সম্ভাবনা রয়েছে এবং ডাব্লিউপি সাব ইন্সপেক্টরের পরীক্ষা অক্টোবর মাসের নভেম্বরে হওয়ার সম্ভাবনা রয়েছে। তো এটা কোনো ফালতু খবর নয়, এটা একটা আমি সোর্স মারফত খবর পেয়েছি। আমার একটা ইউটিউব চ্যানেল, আমার খুব ভালো সিনসিয়ার, তার কাছে ফোন করে আমি জানতে পারলাম যে তাই তোমাদের এটা আমি জানিয়ে দিলাম যে তোমরা মোটামুটি সেপ্টেম্বর মাসের 1 তারিখে রবিবার অথবা 8 তারিখ রবিবার, মানে সেপ্টেম্বর মাসের ফার্স্ট উইকটা ধরে এগোতে পারো যে তোমাদের পরীক্ষা আপাতত এই ডেটেই কনফার্ম হয়ে রয়েছে। এবার সব কিছু যদি ঠিক থাকে, পিআরবি যদি সব কিছু ঠিকঠাক টাইম মতো করায়, তাহলে তোমাদের আশা করা যায় যে কলকাতা পুলিশের পরীক্ষাটা ঠিক এই টাইমেই হবে। তারপরে এবার ভবিষ্যতে যদি কোনো রকম কোনো প্রবলেম হয় তাহলে ডেট হয়তো চেঞ্জ করতেই পারে। তো তোমরা তো জানো কলকাতা পুলিশের পিআরবি বা যে কোনো পিআরবি বোর্ড সবসময় তার ডেট চেঞ্জ করে প্রতিনিয়ত। তো আপাতত এইটা ধরেই এগোও যে সেপ্টেম্বর মাসের 1 তারিখে বা 8 তারিখে তোমাদের পরীক্ষা হচ্ছে। তো সেইভাবেই তোমরা তোমাদের সিলেবাস কমপ্লিট করার চেষ্টা করো। তো তোমরা ভাববে না যে পরীক্ষা আবার পেছোতে পারে, আমি বলবো যে এই ডেটটা ধরেই এগিয়ে চলো। পরীক্ষা পেছোক বা না পেছোক, আপাতত যেটা জানতে পেরেছি 1 তারিখে হওয়ার সম্ভাবনা আছে, না হলে 8 তারিখ। তো তোমরা এটা ধরেই এগিয়ে চলো। তো তারপরে যেটা তোমাদের আমাকে সবথেকে বেশি কোশ্চেন করেছে তোমরা, সেটা হলো কেপি কনস্টেবল পরীক্ষার প্রিলিমিনারিতে কত নম্বর পেলে পাস করবে। ঠিক আছে, তো চলো এই কোশ্চেনের উত্তর আমি তোমাদের দিই। এবছর কলকাতা পুলিশের পরীক্ষায় মোটামুটি 7 লক্ষ পরীক্ষার্থী ফর্ম ফিল আপ করেছে, তাই এবছর কম্পিটিশানটা হাই হতে চলেছে। তো সেটা সবাই জানো যে কম্পিটিশানটা এবার খুবই হাই হতে চলেছে, যেহেতু 7 লক্ষ পরীক্ষার্থী। আগের বছর অর্থাৎ 2023 সালে কলকাতা পুলিশের পরীক্ষায় কাট অফ গিয়েছিল ছেলেদের ক্ষেত্রে প্রিলিমিনারিতে 67। ঠিক আছে, যেটা আমি যেটাই চাকরি পেয়েছি সেটা প্রিলিমিনারিতে পরীক্ষায় কাট অফ গিয়েছিলো 67 এবং মেয়েদের ক্ষেত্রে কাট অফ গিয়েছিলো 45। ঠিক আছে, তো তারপরে দেখো 2023 সালে কলকাতা পুলিশের ভ্যাকান্সি ছিল 2210, যেটা আমি যেটা চাকরি পেয়েছি সেটা ভ্যাকান্সি ছিল টোটাল ছেলে মেয়ে উভয় মিলিয়ে 2210। কিন্তু 2024 সালে কলকাতা পুলিশের ভ্যাকান্সি আছে 3500 মতো বা 3500 প্লাস এরকম সামথিং। তো তোমাদের একটা কথাই বলি যে তোমাকে ভাবছো যেহেতু ভ্যাকান্সি অনেক বেশি তো কাট আপ ওরকম যাবে না। আমাদের যেহেতু 67 কাট আপ গিয়েছিলো, তোমরা এবার মনে করছো যে না এবার 67 কাট আপ যাবে না, একটু কমতে পারে। কিন্তু তোমাদের এটাও ভাবতে হবে যে ভ্যাকান্সি কিন্তু বেশি থাকলেও তোমাদের পরীক্ষার ফর্ম ফিল আপ করেছে কিন্তু 7 লক্ষ, এবার আমাদের পরীক্ষার ফর্ম ফিল আপ করেছিল কিন্তু 3 লক্ষ। তো সেটাই আমি বলেছি যে ভ্যাকান্সি বেশি থাকলেও এটা তোমাকে দেখতে হবে যে 2023 সালে টোটাল ফর্ম ফিল আপ করেছিল 3 থেকে 4 লক্ষ, কিন্তু এইবার অর্থাৎ 2024 সালে ফর্ম ফিল আপ করেছে প্রায় 7 লক্ষেরও বেশি। তাই কম্পিটিশানটা 2023 সালের থেকে আরও অনেকটা বেশি টাফ হতে চলেছে। ঠিক আছে, তো চলো তারপরে বলছি তাই কাট অফটাও বাড়তে পারে। আমার মতে মোটামুটি জেনারেলদের ক্ষেত্রে অর্থাৎ ছেলেদের ক্ষেত্রে 70 ধরে এগোতে পারো এবং মেয়েদের বলবো 50 নাম্বারটা সেভ স্কোর। তো এই যে নাম্বারটা বললাম, যেহেতু কাট অফটা একটু বাড়বে, কেন 7 লক্ষ পরীক্ষার্থী তোমাদের ফর্ম ফিল আপ করেছে। এবার আমাদের ক্ষেত্রে কী হয়েছিল, ভ্যাকান্সি কম থাকলেও ফর্ম ফিল আপ করেছিল 3 থেকে 4 লক্ষ, ওই জন্য তোমাদের ভ্যাকান্সি বেশি থাকলেও কাট অফটা বাড়বে। তো চলো তারপরে কি রয়েছে, তারপরে আমি যেটা বলেছি তোমাদের মোটিভেশন দেওয়ার জন্য, লক্ষ্য থাকবে একটা সিট আমার। ঠিক আছে, চাকরিটা তোমাকে ছিনিয়ে নিতে হবে। কেউ এমনি চাকরি পায় না। আমি যে স্যারের কাছে টিউশন পড়তাম তিনি আমাকে তিনি আমাকে কী বলতেন, তিনি আমাকে বলেছিলেন যে চাকরি কখনো তোমাকে ভগবান দেবে না, তুমি যতই ভগবানকে ডাকো তোমাকে চাকরি ছিনিয়ে আনতে হবে। তাই নিজের স্বপ্ন যদি পূরণ করতে চাও তাহলে চাকরি তোমাকে 7 লক্ষ পরীক্ষার্থীর কাছ থেকে ছিনিয়ে নিয়ে আসতে হবে, আর তোমাকে সেটা করতেই হবে। তাই বলছি সবাইকে যে নিজের স্বপ্ন যদি পূরণ করতে চাও, নিজের অনেক স্বপ্ন আছে, কেউ বাড়ি কিনবে, কেউ গাড়ি কিনবে, কেউ গার্লফ্রেন্ডকে বিয়ে করবে, সবারই অনেক ধরনের স্বপ্ন আছে। আমাকে অনেকে কমেন্ট করে জানাও যে দাদা এইবার হয়তো চাকরিটা না পেলে আমার গার্লফ্রেন্ড আমাকে ছেড়ে চলে যাবে। তো সেটাই বলছি সবাইকে যোগ্য জবাব দিতে হবে। যারা তোমাদের অপমান করছে, যারা বেকার বলে তোমাদের খেপাচ্ছে, আমরা দেখবে এই আমাদের সেম বয়সে তোমাদের অনেক বন্ধুবান্ধব
তারা কাজ করছে। তার মানে আমি নিজের কথাই বলি, আমি তো পড়াশোনা করেছি, আমি গ্র্যাজুয়েশন করেছি। তো আমি যখন গ্র্যাজুয়েশন করতাম তখন আমার বন্ধুবান্ধব সব কী করতো, 12 পাস করার পরেই তারা কাজে ঢুকে গেছে। কাজে ঢুকে গিয়ে তারা বাইক কিনেছে, কেউ কেউ বিয়ে করেছে। তো তারা আমাদের বলতো যে এই পড়াশোনা করে কী হবে, তোদের চাকরি হবে না, চাকরি নেই, বাজারে কোনো চাকরি নেই। তো আমি সেটাই বলবো যে বাজারে চাকরি নেই, তাদের আমি আজকে চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিয়েছি যে চাকরি নেই। হয়তো আমরা একটু লেট হয়ে যায় চাকরি পেতে, হয়তো ওদের গাড়ি ফাড়ি কিনে ফেলেছে, কিন্তু এখন আমি এক ধাক্কায় আমি বাড়ি গাড়ি সব কিনে নিতে পারবো। তো সেটাই বলছি, একটু ধৈর্য ধরো, চাকরি তোমরাও পাবে। তো এই হার মারলে হবে না, ধৈর্য হারালে হবে না। যে বন্ধুবান্ধব অনেকেই টোনটিটকারি কাটবে যে চাকরি নেই, টাকা ছাড়া চাকরি হয় না। তো ওইসব নিয়ে একদম চিন্তা করবে না। মনে বল রাখো, ধৈর্য রাখো এবং একটু পরিশ্রমী হও। পরিশ্রম করলে তার সফলতা তুমি পাবেই একদিন না একদিন। তো সবাইকে বলো মোটিভেট থাকো, নিজে মোটিভেট থাকো এবং সবাইকে মোটিভেট রাখো। তো আজকে ভিডিওটা এই পর্যন্তই। আজকে যেটা জানানোর কথা ছিল সেটা তোমাদের জানিয়ে দিলাম, যে কলকাতার পুলিশের পরীক্ষা সেপ্টেম্বর মাসের 1 তারিখে রবিবার বা 8 তারিখ রবিবার হওয়ার প্রবল সম্ভাবনা আছে। তো সবাই ভালো থাকো আর পড়াশোনা চালিয়ে যাও। কেউ একদম টাইম নষ্ট করবে না, সময় নষ্ট করলে তোমাদেরই বিপদ। যাদের সিলেবাস কমপ্লিট হয়নি তাদের বলবো সিলেবাসগুলো কমপ্লিট করো, আর যাদের সিলেবাস কমপ্লিট হয়ে রয়েছে তাদের বলবো বারবার রিভিশন করো, তাতেই তোমাদের স্পিড আরও বাড়বে। তো চলো আজকে ভিডিওটা এখানেই রাখি। তো ভিডিওটা ভালো লাগলে তোমরা লাইক কমেন্ট শেয়ার করো এবং নতুনদের মধ্যে শেয়ার করে দিও। জয় হিন্দ, বন্দে মাতরম।